মা হালিমা একবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, কিরে হালিমা তোমার কি হলো? তখন মা হালিমা বলতেছে, ইয়া আম্মানা, হে চাচা, আমি আসমানের দিকে একবার তাকাই, আবার জমিনে বাচ্চার চেহারার দিকে তাকাই। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদের মধ্যে কালো কলঙ্কের দাগ আছে, কিন্তু এই বাচ্চার চেহারার মধ্যে কোনো দাগ নাই, নূরে ঝলমল করতেছে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, দয়াল নবীজিকে আপনার আমার মতো মনে করলে চলবে না। নবীজি ছিলেন নবীজির মতো নই, ঠিক কিনা বে ঠিক? নবীজি সাধারণ মানুষের মতো নয়, তার মান শান মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন, ওরফা'না লাকা যিকরাক, নবীজির সম্মান আল্লাহ পাক কি অনেক গুণে বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য কুল কায়নাতের মধ্যে আল্লাহর দেওয়া সবচেয়ে বেশি সম্মানিত আমার দয়াল নবীজি। এই দয়াল নবীজির পক্ষে থাকলে জান্নাতের চিন্তা করতে হবে না, জান্নাত আমাদেরকে আর খুঁজবে, ঠিক কিনা বে ঠিক? মুসলমান ভাইরা রে আমার, আরেকটি হাদিস শোনালে আপনাকে বুঝে যাবেন দয়াল নবীজি যে আমাদের মতো নয়, তার মান সম্মান অনেক ঊর্ধ্বে। তিনি হলেন কুল কায়নাতের রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র যখন 10 দিন বয়স ছিল, তার মা আমেনার স্তন থেকে 10 দিন দুধ পান করার পর তার দাদা মুত্তালিব বলেন, মক্কার কিছু মানুষ আমার কানে কানে আসে, বলতেছে, হে আব্দুল মুত্তালিব, আরে শুনেছি তোমার ঘরে নাকি একজন নূরানী শিশু বাচ্চা আছে, এই বাচ্চার নাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এই বাচ্চাকে তো ঘরে রাখা যাবে না, আমাদের মক্কার নিয়ম হলো কোন শিশু বাচ্চা হলে এই বাচ্চাকে তাত্রী দিতে হবে। আরে আগামী কালকে তায়েফ থেকে লক্ষ লক্ষ মহিলা আসবে তাত্রী নেওয়ার জন্য সন্তান। আরে তোমার ঘরে যে নূরানী সন্তান আছে, এই সন্তানকে তাত্রী দিয়ে ফেলতে হবে। আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে, সমাজের সঙ্গে যদি আমি তাল মিলিয়ে চলতে চাই তাহলে এই বাচ্চাকে তো তাত্রী দিতে হবে। এই চিন্তা করে আব্দুল মুত্তালিব ওই শিশু সন্তানকে আপনার আমার কামলি নবীজিকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বসে রয়েছেন তাত্রী দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বলেন, ওয়াত ইমরাতুন ইজি হাগেনা গিদ্দাম, একজন মহিলা আমার কাছে এসে বলল, আমার সামনে এসে বলল, হে আব্দুল মুত্তালিব, এই শিশুটির পিতা কি কাজ করে? তখন আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে বলে, হে মা শোনো, এই বাচ্চার পিতা বাচ্চা জন্মগ্রহণ করার পূর্বে তার পিতা ইন্তেকাল করেছে। তখন এই কথা শুনে মহিলা বলে, না না, এতিম বাচ্চা নিব না, এতিম বাচ্চা নিলে আমরা বেশি টাকা পয়সা পাবো না। এই চিন্তা করে এই মহিলা তার সামনে থেকে চলে গেলেন। এরপর আব্দুল মুত্তালিব বলে, একের পর একজন মহিলা আসতেই থাকতেছে, কোন মহিলা এই বাচ্চা এতিম বলে নিতে চায় না, অথচ কুল কায়নাত যার জন্য সৃষ্টি হলো এই বাচ্চাকে নিতে চায় না। এবার আব্দুল মুত্তালিব বলে, আমি দেখতেছি কামেল ইয়াউম 27 ইমরাতুন ইজিমশি। আব্দুল মুত্তালিব বলে, সারা দিনের ভিতরে আমি দেখলাম 7-8 জন রমণী মহিলা আমার কাছ দিয়ে অতিক্রম করলো। কোনো বাচ্চা, এই আমার নুরানি বাচ্চা এতিম বলে কোনো বাচ্চা নিতে স্বীকারোক্তি দেয় না। এরপর আব্দুল মুত্তালিব বলে, নবীজির দাদা বলে, চোখের পানি ছেড়ে সন্ধ্যাবেলা যখন মাগরিবের আজান দেবে সে চলে আসতেছে, বাড়িতে চলে যাবে নিয়ত করেছে। বাড়ির কাছে যাওয়ার পর দেখে একটি ঘোড়ার আওয়াজ আসতেছে, একটি উটের আওয়াজ শব্দ হচ্ছে। তখন আব্দুল মুত্তালিব ওই উটের মালিককে, উটের মহিলাকে বলতেছে, মান আংতা, তুমি কে? যে মান আংতা, তুমি কে?
তখন হালিমাতুস সাদিয়া বলে, আনা হালিমাতুস সাদিয়া। বলি সুবহানাল্লাহ। কি বলতেছে? যায় আনা মানে আমি, হালিমাতুস সাদিয়া। হালিমা হলো ওনার নাম, নবীজির দুধমার নাম হালিমা, আর সাদিয়া হলো কি ওনাদের বংশ গোত্রর একটি নাম। তখন মা হালিমাকে বলে, কি ব্যাপার, তুমি কি চাও? মা হালিমা আব্দুল মুত্তালিবকে বলে, ইয়া আম্মানা না বুজুরা আবগা, হে চাচা আমার একটি শিশু সন্তান লাগবে। আমার একটি কি শিশু সন্তান তাত্রিক নিব, এই নিয়তে আমি এসেছি, আগমন করেছি। তখন আব্দুল মুত্তালিব নবীজির দাদা বলতেছে, আমিও তো এই বাচ্চাকে তাত্রিক দেওয়ার জন্য কোনো মহিলা পাইতেছি না, এই বাচ্চাটাকে নাও। তখন মা হালিমাতুস সাদিয়া বলে, ঠিক আছে এই বাচ্চা তো আমি নিব, আগে বাচ্চার চেহারা আমি দেখব, বাচ্চার চেহারা দেখে যদি পছন্দ হয় তাইলে আমি এই বাচ্চা নিব, নাইলে কি নিব না। তখন আব্দুল মুত্তালিব বলে, ঠিক আছে এই বাচ্চার চেহারা দেখো। বাচ্চার চেহারা দেখে মা হালিমা একবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়, একবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির চেহারার দিকে তাকায়। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, কিরে হালিমা তোমার কি হলো? তখন মা হালিমা বলতেছে, ইয়া আম্মানা, হে চাচা আমি আসমানের দিকে একবার তাকাই, আবার জমিনে বাচ্চার চেহারার দিকে তাকাই। আমি আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদের মধ্যে কালো কলঙ্কের দাগ আছে, কিন্তু এই বাচ্চার চেহারার মধ্যে কোনো দাগ নাই, নূরে ঝলমল করতেছে। বলি সুবহানাল্লাহ। কেউ আসেননিও আপনারা ঘুমাই দিলইছেন, সুবহানাল্লাহর আওয়াজ দেন না কে লাগিয়া? মুসলমান ভাইরারে আমার, এরপর মা হালিমা বলে, এই বাচ্চা আমার পছন্দ হয়েছে, বাচ্চাটা কি আমার পছন্দ হয়েছে, দেন। তখন মা হালিমা বলতেছে, চাচা লজ্জার বিষয় কি আগে বলেই ফেলি, আমি গত কয়েকদিন ধরে খাবার দাবার খাই না, না খাওয়ার দরুন আমার বুকের যে স্তনগুলো আছে এগুলা শুকিয়ে গেছে। কি হয়েছে? এগুলা শুকিয়ে গেছে। তো দুই একদিন যদি বাচ্চারে দুধ পান না করাইতে পারি তাহলে কি আমার কোনো সমস্যা হইব, মামলা মোকদ্দমা হইব? তখন আব্দুল মুত্তালিব বলতেছে, আরে কোনো সমস্যা নাই, তুমি আগে বিসমিল্লাহ বইলা এই বাচ্চাটারে কোলে নাও, বিসমিল্লাহ বইলা বাচ্চাটার আগে কি কোলে নাও। তখন মা হালিমা বলে, বিসমিল্লাহ বলে বাচ্চাটাকে যখন কোলে নিল, আপনার আমার দয়াল নবীজিকে যখন কোলে নিল, কোলে নেওয়ার পর হালিমাতুস সাদিয়া আইন সবি কাবির, তখন মা হালিমা চোখ করে অনেক বড় করে ফেললো। আব্দুল মুত্তালিব নবীজির দাদা বয়ে বলতেছে, কিরে হালিমা চোখকে কেন এত বড় করে ফেললা? তখন মা হালিমা বলে, খোদা তাআলা কি কসম, আল্লাহ তাআলার কসম, এই বাচ্চাকে যখন আমি কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তনে আমার বুকে যখন ধরলাম জড়াইয়া, ধরার সঙ্গে সঙ্গে দেখলাম আমার শুকনো স্তনগুলো দুধে গড় গড় করে ভরে গেছে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, এবার শুনুন, মা হালিমা উটটাকে নিয়ে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে চলে যাচ্ছেন। চলে যাওয়ার পর মা হালিমা বলতেছে, আমার ওটটা আমি যখন বাড়ি থেকে আসতেছি সে আস্তে আস্তে হাঁটছিল, অসুস্থ ছিল। এখন এই ছোট্ট বাচ্চাটাকে, নূরানি বাচ্চাটাকে যখন কোলে নিলাম, নূরানি বাচ্চাটাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার ওটটা 12-13 বছরের যুবকের মতো টকডক করে লাফাইতে চলতেছে, দৌড়ে যাইতেছে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান ভাইয়ের আমার, হে নবীর আশিকে রাসূলের মনের কান দিয়ে শুনুন, মনের কান দিয়ে যদি শুনুন তাহলে বুঝতে সহজ হবে। এই ছেলেটা কথা এখানে কথা বলবা না, কথা বললে আলোচনা মনোযোগ দিয়ে শুনতে পারবা না, বুঝতেও কি পারবা না। হে মুসলমানের পর মা হালিমা বলতেছে, আমি মনে মনে নিয়ত করলাম মক্কায় যেহেতু এসেই পড়েছি, আবার কবে না কবে আসি তার কোনো গ্যারান্টি নাই। মক্কায় যেহেতু এসে পড়েছি, আমি আজকে কাবা চক্করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেই যাব, আল্লাহর ঘর জিয়ারত করে যাব। এই নিয়ত করে মা হালিমা 7 বার কাবা চত্বরকে ঘুরুন্টি দেওয়ার পর মা হালিমা নিয়ত করতেছে, আরে শুনলাম এখানে নাকি হাজারে আসওয়াদ পাথর আছে, এই পাথরে চুমা দিলে নাকি জীবনের গুনাহ মাফ হয়ে যায়। এই চিন্তা করে মা হালিমা
বলতেছে আমার থেকে পাথরটা খমসা ইয়াদ বাঈদ 5 হাত দূরত্ব আছে। আমি দেখলাম ওই পাথরটা তার আপন নিজের জায়গা হইতে উড়ে এসে মুহাম্মদ নবী এই নুরানি বাচ্চার ঠোঁটে মুখে চুমু লাগাইতেছে। বলি সুবহানাল্লাহ। আমার নবীজির কি দাম দেখেননি। এরপর মা ভাইরা আমার টাইম নেই বেশি, এজন্য আমি সংক্ষিপ্ত করতেছি। এরপর মা হালিমা বলতেছি আমি মক্কা থেকে বাইর হয়ে যখন বাড়ির দিকে রওনা হলাম, বাড়ির দিকে গিয়ে যখন আমার বাড়িতে এই নূরানি বাচ্চাটাকে নিয়ে নামলাম, নামার সঙ্গে সঙ্গে আমি বলতেছি হ্যাঁ এটাই আমার বাড়ি। আবার বলে না না এটা মনে হয় আমার বাড়ি। তখন আমি বলতেছি আমি তো দেখলাম 10 দিন আগে যখন এর বাড়ি থেকে বের হলাম, বাড়ি থেকে বের হওয়ার পর দেখে গিয়েছিলাম আমার বাড়ির সামনে যে বড়ি গাছ আছে এই বড়ি গাছটা তো মরা এবং শুকনো ছিল। আর এখন এই বাড়িতে বাচ্চাটাকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখলাম এই বড়ই গাছটা সঙ্গে সঙ্গে পাতা সবুজ পাতায় গজিয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এরপর মা হালিমা বলে আমি যখন বাচ্চাটাকে ঘরে নিলাম, ঘরে নিয়ে দেখি আমার ঘর ছিল অনেক অন্ধকার। এই ঘরে বাচ্চাটাকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘর নূরে ঝলমল করতেছে আলোতে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, এই নয়, পরের দিন সকালবেলা মা হালিমা ঘর থেকে বাহির হলেন। বাহির হয়ে দেখতেছেন তাদের গ্রামের সমস্ত রমণীরা মহিলারা বলতেছে হায় হায় কিয়ামত কিয়ামত, হায় হায় কিয়ামত কিয়ামত, এই বলে পুরো গ্রামের মানুষেরা দৌড়াদৌড়ি করতেছে। তখন মা হালিমা বলতেছে কি ব্যাপার এ মহিলারা, তোমাদের কি হলো, কেন কিয়ামত কিয়ামত বলতেছো? এত তাড়াতাড়ি কি কিয়ামত হয়ে যাবে নাকি, কিভাবে বুঝলা? তখন রমণীরা বলল হে হালিমা সুফ আনতা সামা শামস কিদা কিদা সওয়ি, হে হালিমা তুমি আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকিয়ে দেখো আসমানের চাঁদরা কিভাবে নড়াচড়া করতেছে, মনে হয় আমাদের উপরেই পড়ে যাবে। তখন মা হালিমা বলে হায় হায়, তখন ওই চাঁদ দেখে আমারও বিশ্বাস হয়েছিল কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মা হালিমা বলে আমি একটা চিৎকার দিয়ে ঘরের কাছে গেলাম, আমার ঘরের ভিতরে গেলাম, আমার সমস্ত মান সামানা বাহির করতেছি। তখন এই শিশু নূরানি বাচ্চা মুহাম্মদের দোলনার পাশ দিয়ে যখন যাচ্ছিলাম হঠাৎ দেখতেছি এই শিশু বাচ্চা ইয়াদ ফকিদা কিদা সই, এই বাচ্চা উপরের দিকে হাত যেদিকে নড়ায় পূর্বের দিকে নড়ায় চাঁদ, পূর্ব দিকে নড়ে, এই বাচ্চা পশ্চিম দিকে চাঁদ হাত লড়ায় পশ্চিম দিকে চাঁদ নড়ে। বলি সুবহানাল্লাহ। তখন মা হালিমা বলতেছে কুল্লুকুম ইমরাআতুন তাআল ইলাইনা গনা গুরফা, এই গ্রামের সমস্ত মহিলারা তোমরা আসো আমার ঘরের ভিতরে দেখে যাও। আরে কিয়ামত নয় কিয়ামত নয়, এটা হলো আমার বাচ্চা শামস মাআলাইব, আমার এই নূরানি বাচ্চাটা আসমানের চাঁদের সঙ্গে খেলা করতেছে। বলি সুবহানাল্লাহ। হে মুসলমান, এটা হলো আমাদের দয়াল নবীজি। এটা কি দয়াল নবীজি, ওনার সাথে কোনো তুলনা দেওয়া চলবে না। উনি হলেন সুপারিশকারী। উনি কি সুপারিশকারী কিয়ামতের ময়দানে। আরে মিজান এই হাসর ময়দান এগুলার কি দরকার ছিল? এগুলার তো কোনো দরকার ছিল না। মানুষ অপরাধী হলে জাহান্নামে দিয়ে দিত, আর যদি ভালো কাজ করতো জান্নাতে দিত, তাই না? এই দুইটা জায়গায় দুই স্থান মানুষের মরার পরে। তাহলে কেন এত হাসর মিজান এগুলা কেন দিল? এগুলা দেওয়ার কারণ হলো আমার দয়াল নবীজির খেলা দেখাইবে উম্মতরে নিয়ে। বলি সুবহানাল্লাহ।